প্রসূন আচার্য, বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। প্রসূনদা কি রয়েছে আমাদের সাথে? হ্যাঁ, প্রসূনদা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য, আমি বক্তব্যের সারাংশে বলছি, মানে একদিকে হচ্ছে বিজেপির বা শুভেন্দু অধিকারীর বা RSS এর একটা হিন্দু জাতীয়তাবাদ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি জাতীয়তাবাদ, ওটাকে দিয়ে কাউন্টার করা, কোনটা বেশি এফেক্টিভ মনে হচ্ছে? এবং কোথাও গিয়ে কি এই প্রশ্নটাও থাকছে যে কিছু ইস্যু কি মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে প্লেটে সাজিয়ে বিজেপি হাতে তুলে দিল? কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তর সইল না, মানে তিনি 16 তারিখেই মাঠে নেমে পড়লেন, ট্রেলার দেখিয়ে আজকে মূল ম্যাচটা খেললেন, বাট নানদালেস মূল বিষয় হলো 2026-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে মোক্ষম অস্ত্রটি খুঁজছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে গেলেন, বাংলা, বাঙালিয়ানা, বাঙালি জাতীয়তাবাদ, বাংলা ভাষা, এবং তিনি বলছেন ভাষার জন্য নতুন করে আন্দোলন। প্রসূনদা। হ্যাঁ, একেবারেই পুরোপুরি তাই। মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই যে গত 4.5 বছর ধরে চরম দুর্নীতি, এই এত শিক্ষকের কর্মহারা, সব ঢাকা পড়ে গেল, বাঙালি যুবকদের একটা সেকশনের চাকরি বাকরি হয়নি, এবং রাজ্যে প্র্যাকটিক্যালি অনুন্নয়ন, রাস্তাঘাট ইত্যাদির যে অবস্থা, এই যে গোটা ব্যাপারটা বিজেপি দিনের পর দিন বলছে, এমনকি লেফটও। আজকে আমি মমতার এই অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে মোহাম্মদ সেলিম একটা প্রেস কনফারেন্স করেছে, আমি সেটা শুনছিলাম, এবং ওদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনছিলাম। মুশকিল হচ্ছে যারা বিরোধী এই দুটো দল, মমতা কিন্তু কংগ্রেসের মাইন্ড, আমি 1 ঘন্টা 10-15 মিনিট যা মমতা বলেছে, একটা বারের জন্য কিন্তু কংগ্রেসকে অদ্ভুতভাবে আমার কানে অন্তত সেভাবে আক্রমণ করেননি, তোমার কানে সেভাবে আক্রমণ করেননি। এবং মজার বিষয় প্রসূনদা, আমি বলে দিই যে মাত্র 2 দিন আগে ইন্ডিয়া জোটের যে বৈঠক কংগ্রেস ডেকেছিল, এবং সেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে টেলিফোন করে আহ্বান জানায় যে যেন প্রতিনিধি পাঠানো হয়, ভার্চুয়ালি মিটিংটি হবে, আসার দরকার নেই, সবাই ব্যস্ত। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন। সুতরাং এই যে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসা, পশ্চিমবঙ্গের বুকে একা লড়া, সেখান থেকেও কিন্তু কিছুটা অবস্থান পরিবর্তন করে এই যে বাদল অধিবেশনের আগে কংগ্রেসের সাথে হাতে হাত মিলিয়ে বিরোধী ঐক্যের দিকে একটা প্রচেষ্টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, এটা অস্বীকার করার জায়গা নেই। তার এটা একটা অন্য কারণ আছে। কংগ্রেসের অধীর চৌধুরী একেবারে পুরোপুরি মমতা বিরোধী অবস্থান নিয়েছেন, ওর অবস্থা পরিবর্তন করা যাবে না। কিন্তু রাহুল গান্ধী তো সেই অবস্থানে নেই। রাহুল গান্ধী বিহারের ইলেকশনের সময় থেকেই চেষ্টা করছে অন্য জায়গায় ইন্ডিয়া জোটের লোককে জায়গা ছাড়তে, শরিকদের। এবং কংগ্রেসের, প্রদেশ কংগ্রেসের যারা নেতৃত্বে রয়েছে, ওই কজন যারা টিভি চ্যানেলে বসে, এরা কেউ নেতা না, যারা প্র্যাকটিক্যালি জেলাতে দাঁড়ায় এবং ভোটে দাঁড়াতে যায় এবং বিধায়ক হতে চায়। ওই কে কোন চ্যানেলে বসে কি বললো, ওগুলো কেউই নয়, ওরা ফালতু একেবারে। তারা এরকম 2-3 জন যারা রিয়েলি বিধানসভা ভোটে দাঁড়াতে ইচ্ছুক এবং বিভিন্ন জেলা পলিটিক্স করে, তারা ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেছে যে কোনো জোট হবে কি, মমতা হলে মমতা কটা সিট ছাড়তে পারে কংগ্রেসকে। কংগ্রেস হচ্ছে পাওয়ার ওরিয়েন্টেড দল, আজ 48 বছর ক্ষমতায় নেই, একটা বিধায়কও নেই, সুতরাং তাদের লোকেরা বিধায়ক হতে চায়। সুতরাং কি হবে না হবে, কটা সিট আদৌ ছাড়বে, আদৌ জোট হবে কিনা, সবটাই আলাদা ব্যাপার। কিন্তু কংগ্রেসের দিকে একটা রাস্তা কিন্তু কোথাও থেকে একটা দরজার একটা পাল্লা খুলে রাখছেন। আর উল্টো দিক থেকে সেলিমের বক্তব্য হচ্ছে অদ্ভুত, যে আমরা ওই আমলে সেরাম কিছু, মানে আমাদের বিরুদ্ধে যে বক্তব্য রাখলেন ওগুলো ঠিক নয়, আমরা দেখতে চাই পার্লামেন্টে তার এমপিরা কি বলবে, অন্য রাজ্যে যাবে কিনা, আমাদের সময় যে প্রতিষ্ঠানগুলো ছিল ধ্বংস করেছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো যত পরিমাণে বললো, তাতে বিজেপি সেলিমের যে বক্তব্য, তাতে যদি 1 মিনিট বিজেপি সম্পর্কে বলে, তাহলে বাকি পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী। যত করে এটা বলছে না, রিটারেট করছে, তত বিচ্ছিন্ন হচ্ছে। আমি কালকে রাত্রিবেলা এবং আজকেও কয়েকজনের সাথে কথা বললাম, তারা লেফটিস্ট, তারা আমাকে অদ্ভুত কথা বলছে সিপিএম এর যত মিটিং মিছিল হয়, সে শহীদ মিনার হোক, ব্রিগেড হোক, এখান ওখান হোক, জেলায় হোক, তাদের মধ্যে 70% কিন্তু মুসলিম লোকেদের কিন্তু মিছিলে দেখা যায়। এবং তার মধ্যে অদ্ভুতভাবে সিপিএম এর যে উচ্চবর্ণ উচ্চবিত্ত ভদ্রলোকের ভোট, যেটা সিপিএম পায়, ব্যাংকে চাকরি করে, সরকারি অফিসে চাকরি করে, রেলে চাকরি করে, রাইটে, মানে বিভিন্ন নিশ্চিন্তে কলেজ শিক্ষক, তারা ওই মিছিলে হাঁটে, বক্তব্য রাখে। কিন্তু তাদের সাথে আমি কথা বলে দেখেছি, তাদের অদ্ভুত মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা ঘৃণা, এবং সেই ঘৃণাটা তারা ভোটে দেয় ভোট বিজেপির দিকে। সুতরাং সিপিএম ক্রমশ মার্জিনালাইজড হবে, এই একটাই খেলায়। না, এই জায়গায় আমি এখানে বলছি, আমি এই জায়গায় একটু থামাই প্রসূনদা। হ্যাঁ, এক্স্যাক্টলি, সিপিএম এর ভোট শেয়ার যে সেটাতে যে স্খলন হচ্ছে, সেটা নিয়ে এটা প্রুভেন ফ্যাক্ট, সবকটা ইলেকশন আমরা দেখেছি।
সিপিএম ভোট শেয়ার ধরে রাখতে পারছে না, সেটা আরও কমছে। আমার প্রশ্ন হলো, এই যে মমতা ব্যানার্জি বাঙালি জাতীয়তাবাদের ওপর ভর করছেন, কোথাও গিয়ে বিজেপির যে কমিউনাল রাজনীতি বা বাঙালিকে হিন্দু মুসলিমে ভাগ করা, মানে শুভেন্দু অধিকারীও যেই ভাষায় কথা বলছে যে বাঙালি 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 মানেই বাঙালি হিন্দু, এটা ধরে নেওয়া হচ্ছে, কিন্তু বাঙালি মুসলমান সেটাকে কিন্তু ধাতব্যের মধ্যে আনা হচ্ছে না। সেখানে কখনো রোহিঙ্গা বলা হচ্ছে। আজ দেখলাম শুভেন্দু অধিকারী মাহফুজা খাতুনের কথা বলছেন, আলী হোসেনের কথা বলছেন, বিজেপির মাইনরিটি মোর্চার কথা বলছেন। এই শুভেন্দু অধিকারী তো বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ দরকার নেই, মাইনরিটি মোর্চার রাখারই দরকার নেই। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্ট্র্যাটেজিক পজিশন, তার ফলে শুভেন্দু অধিকারীকে তার অবস্থান বদল করতে হচ্ছে? এই কথাটাই তো শ্রমিক ভট্টাচার্যও বলছেন যে উগ্র হিন্দুত্ব পশ্চিমবঙ্গে কাজ করছে না। প্রসূনদা, ওদের দলের মধ্যে শুভেন্দু অধিকারী একটা অসম্ভব প্রেশারের মধ্যে আছে, আমি দীর্ঘদিন ধরে বলছি। শুভেন্দু অধিকারী নিজের মতো পলিটিক্স করছে। আসলে যেটা হয়েছে যে হিন্দু ভোট যতটা নামার ছিল মমতা, ততটা নেমে গিয়ে একটা জায়গায় স্ট্যাটিক হয়ে গেছে। সেটা 38% হতে পারে, 39% হতে পারে, মানে ইফ আমরা যদি ধরি 70% রাজ্যে হিন্দু পপুলেশন, তার নিচে নামছে না। শ্রমিক ভট্টাচার্য যে স্ট্র্যাটেজিটা করেছে, সেই স্ট্র্যাটেজি এই মুহূর্তে পরে সুকান্ত মজুমদার বলেছে, নিশ্চয়ই সেন্ট্রাল লিডারশিপ বলেছে যে তোমরা নিজের মতো ভোট দাও। অর্থাৎ এবার মমতার মুসলিম ভোট যে পার্সেন্টেজ মমতা ধরে রাখছে, মুসলিমদের মধ্যে শতকরা 80-85% ধরে রাখছে, সেখান থেকে যদি মমতার কিছুটা ভোট মুসলিমরা ছিটকে গিয়ে যদি সিপিএম কে ভোট দেয়, কংগ্রেসকে ভোট দেয়, তাহলেও তো মমতা কমলো। সুতরাং শুভেন্দু অধিকারী অদ্ভুতভাবে এটা পলিটিক্স যে শুভেন্দু অধিকারী মুশকিল হচ্ছে। একই সাথে কিন্তু শুভেন্দু অধিকারী বলে যে পশ্চিমবঙ্গে 1,30,000 2,30,00,000 ফলস ভোটার আছে। এটা হতে পারে কখনো? শুভেন্দু অধিকারী বলছে পশ্চিমবঙ্গে 10 লাখ না 20 লাখ রোহিঙ্গা আছে। মমতাও ভুল কথা বলেছে। টোটাল রোহিঙ্গা উদ্বাস্তু ইউনেস্কোর হিসেব, ইউনাইটেড নেশনের হিসেব অনুযায়ী 28 লাখ। ভারতে অফিসিয়ালি রোহিঙ্গা ইউএনওর ছাপমারা কাগজে 22,500 গত বছর ছিল, আমি ধরলাম আরো 500, 23,000। সমস্ত রকম সার্ভে করে দেখা গেছে ম্যাক্সিমাম 40,000। পশ্চিমবঙ্গে রোহিঙ্গার সংখ্যা 500 থেকে 700 ম্যাক্সিমাম হবে, অফিসিয়ালি বোধহয় 170 জন না 72। শুভেন্দু অধিকারী বলছে 17 লক্ষ। কোথা থেকে আসছে? 17 লক্ষ, সেটা তো পলিটিক্যাল রেটরিক, মানে এটা তো বলতেই হয়। এটা নিয়ে এমন করে বলছে যেটা লোকের কাছে খুব হাস্যকর জায়গায় চলে যাচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা করলেন, এই স্ট্যান্ড কিন্তু মমতার আমরা কদিন আগেও দেখিনি। ইউসুফ পাঠানের মতো একটা লোক, গুজরাটি মুসলিম, তাকে এনে অধীর চৌধুরীদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হলো, কীর্তি আজাদকে দাঁড় করিয়ে দেওয়া হলো, শত্রুঘ্ন সিনহাকে দাঁড় করিয়ে দেওয়া হলো। তিনি বলছেন বটে যে আমরা কোনো ভাষার বিরুদ্ধে না। কদিন আগে যে স্ট্যালিন যখন চিঠি লিখলো সেন্ট্রাল গভর্নমেন্টকে যে আমাদের ভাষার উপর আক্রমণ হচ্ছে, এবং রাজ ঠাকরে, উদ্ধব ঠাকরে তারা যৌথ কনভেনশন করলো, মমতা বলার কিন্তু 1 মাস আগে স্ট্যালিন এই মুভমেন্টটা শুরু করেছিল। স্ট্যালিন কিন্তু সমস্ত সাউথ ইন্ডিয়ার রাজ্যকে চিঠি পাঠিয়েছিল যে এই হিন্দি এবং এই আগ্রাসনের বিরুদ্ধে। এবং সেই ক্ষেত্রে রাজ এবং উদ্ধব আজ 20 বছর বাদ এক মঞ্চে এসছে। মমতাকে কিন্তু আমরা দেখতে পাইনি।